প্রিয় বন্ধুরা, আবারও নিয়ে এলাম এক নতুন ক্রাইম স্টোরি। আমি আপনাদের হোস্ট রমা। আজ শোনাবো ফ্রান্সের রাজধানী প্যারিসে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর অপরাধ কাহিনী, যা শুনে আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না যে এমন কিছু বাস্তবেও ঘটেছিল। 1976 সালের জানুয়ারি মাস। প্যারিস শহর তখন উৎসবের আমেজে ভাসছে, কিন্তু শহরের ব্যস্ত রাস্তাঘাটের আড়ালে গোপনে তৈরি হচ্ছিল এক পরিকল্পনা, যা ইতিহাসে হাইস্ট অব দ্য সেঞ্চুরি নামে খ্যাত হবে। লক্ষ্য ছিল সোসাইটি জেনারেল ব্যাংক, যার সুরক্ষা ব্যবস্থা তখনকার দিনে অপ্রতিরোধ্য বলে মনে করা হতো। একজন চতুর মাস্টার মাইন্ড, যার নাম অ্যালবার্ট স্পাজিয়ারি, তিনি ছিলেন একজন প্রাক্তন সেনা সদস্য, পরে ফটোগ্রাফার। বাইরে থেকে দেখলে সাধারণ মানুষ, কিন্তু ভেতরে ছিল অসাধারণ পরিকল্পনাকারী এক মস্তিষ্ক। তিনি বুঝতে পেরেছিলেন যেখানে নিরাপত্তা সবচেয়ে কঠিন, সেখানেই বড় সুযোগ লুকিয়ে থাকে। স্পাজারি তার দলের সঙ্গে মাসের পর মাস ধরে ব্যাংকের নিচে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চালিয়ে যান। বাইরে থেকে কেউ কিছু টেরও পায়নি। টানেলটি ছিল প্রায় 8 মিটার লম্বা। মাটি খুঁড়ে তারা পৌঁছে গেল ব্যাংকের ভল্টের একেবারে নিচে। তারা মজা করে নিজেদের পরিকল্পনাকে ডাকনাম দিয়েছিল সজ আর্ম নি হ্যানো নি ভায়োলেন্স, অর্থাৎ কোনো অস্ত্র নয়, ঘৃণা নয়, সহিংসতা নয়। 14 জুলাই, ফ্রান্সের জাতীয় দিবসের সময় পুরো দেশ উৎসবে ব্যস্ত, আর সেই সময়ে স্পাজারির দল প্রবেশ করল ব্যাংকে। ভল্ট ভেঙে তারা প্রায় 60 মিলিয়ন ফ্রাঙ্কস নগদ ও গয়না লুট করে নিয়ে যায়। কোনো অস্ত্র ব্যবহার হয়নি, কোনো প্রহরী আহত হয়নি, এমনকি ব্যাংকের অ্যালার্মও বেজে ওঠেনি। এই ঘটনায় পুরো ইউরোপ স্তব্ধ হয়ে যায়। সংবাদপত্রগুলো লিখল, এ যেন সিনেমার কাহিনী। পুলিশ দীর্ঘ সময় ধরে কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না, কিন্তু ভাগ্য স্পাজিয়ারির পক্ষে ছিল না। কয়েক মাস পর তদন্তের জালে ধরা পড়েন তিনি। কিন্তু এখানেই আসে আসল টুইস্ট। আদালতে হাজিরার সময় স্পাজিয়ারি হঠাৎ জানালার পাশে এগিয়ে গেলেন, হাসি দিয়ে বললেন, ভদ্রলোকেরা, আমাকে খুঁজে নিন যদি পারেন। তারপর 20 ফুট উঁচু জানালা দিয়ে লাফিয়ে পালালেন। কেউ বিশ্বাস করতে পারছিল না। দিনের আলোয় আদালত থেকে একজন আসামি এভাবে পালাতে পারে। স্পাজারি এরপর আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থাকেন বছরের পর বছর। কেউ বলে তিনি দক্ষিণ আমেরিকায় পালিয়েছিলেন, কেউ বলে তিনি গোপনে ফ্রান্সেই ছিলেন। 1989 সালে তার মৃত্যুর খবর পাওয়া যায়, কিন্তু আজও অনেকে বিশ্বাস করেন তিনি হয়তো বেঁচে ছিলেন নিজের তৈরি কিংবদন্তির আড়ালে। বন্ধুরা, এই কাহিনী শুধু এক চুরি নয়, বরং বুদ্ধি, পরিকল্পনা আর মানব মানসিকতার জটিল খেলার প্রতিফলন। স্পাজারি প্রমাণ করেছিলেন কখনো কখনো অপরাধীরা সহিংসতা ছাড়াই ইতিহাসের সবচেয়ে বড় আলোড়ন তুলতে পারে। আপনারা কি মনে করেন অ্যালবার্ট স্পাজারি একজন নায়ক ছিলেন, নাকি শুধু এক অপরাধী প্রতিভা? মন্তব্যে জানান, আর আমাদের ডার্ককাস্ট চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এপিসোড এখানেই শেষ। ডার্ককাস্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি রমা, বিদায় নিচ্ছি। আনটিল নেক্সট টাইম, সতর্ক থাকুন। টেক কেয়ার।